নমস্কার জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। মেন কোথায় আসা যাক বন্ধুরা। তো আজকের প্রতিবেদনটি হচ্ছে শসার জাত নিয়ে। তো বন্ধুরা, শসা তো অনেক রকমের হয়, অনেক জাত আছে। আমি যে শসাটি চাষ করি সেই শসাটি নিয়ে কথা বলবো। আমি যে শসাটি চাষ করি বা চাষ করতেছি সেই শসাটি দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব সুন্দর এবং বাজারে যদি নিয়ে যাই সবার আগে বিক্রি হয় এবং সেই শসাগুলি আমার 4 কেজিতে 4 থেকে 5 টাকা বেশি পাই আমি। অনেক রকমের শসা আছে, দেখতে কালো হয়, অনেক লম্বাটে হয়, কিন্তু আমার এই শসাটির মতো অন্য কোনো শসা হয় না। বাজারে নিয়ে যাবার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। তো আমি এই শসাটি 4 বছর ধরে চাষ করতেছি, এই বছর নিয়ে 5 বছর। আর এই শসা খুব সুন্দর বন্ধুরা। এই শসাটির নাম হচ্ছে রাজমাতা। প্রতি বছর আমি বাড়িতেই চাষ করি এবং বাড়িতেই বীজ রাখি। আমি কোনো কিনা বীজ কিন্তু লাগাই না। প্রতি বছর আমি কিন্তু বাড়িতেই বীজ রাখি এবং প্রতি বছর সেই বীজগুলি আমি সামনের বছর আবার লাগাবো। এই বছরে যেসব বীজ রাখবো সামনের বছর কিন্তু আমি আবার লাগাবো। তো আমি কিন্তু কোনো কেনা বীজ ইউজ করি না। আর আপনারা কিনে ইউজ করতে পারেন যদি সঠিক বীজ পান। তো আমি আপনাদের নামটা বলতেছি, যেই শসাটি আমি চাষ করতেছি এই শসাটির নাম হচ্ছে রাজমাতা ব্রিড। তো বন্ধুরা, এই শসাটি কিন্তু দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, বেশ একদম সুপার। মানুষ খেতে খুব পছন্দ করে, তিতা হয় না। এই শসাটি বেশ মিঠা হয় বন্ধুরা। আর প্রচুর ধরে, প্রচুর। হাইব্রিডের মতো ধরে না, হাইব্রিড হয়তো ঘনত্বে বেশি ধরতে পারে, কিন্তু একটু হাইব্রিডের থেকে কম ধরে, কিন্তু এর ফলন ভালো। এবং আমার যে ভিডিওগুলি আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সামনের বছরে ভিডিওগুলি রেখেছিলাম, সেই ভিডিওগুলি আমি জয়েন করে করে আপনাদের দেখাচ্ছি। তে যা হয় আর কি, গ্রীষ্মকালীন যেটা আমি শসা চাষ করি, এটা কিন্তু আমি গ্রীষ্মকালীন শসা চাষ করি, কোনো শীতের দিনে নয়, এটা গ্রীষ্মকালীন শসা। এবং মাচা কিন্তু ভেঙে পড়বে বন্ধুরা, এমন শসা ধরবে আমি যদি না তুলি তবে মাচাটি কিন্তু ভেঙে পড়বে। এত শসা ধরে মাচা ভেঙে পড়ার মতো প্রস্তুতি হয়ে যায় বন্ধুরা। আর বিশেষ করে দোকানে গেলে কেমন বীজ পাবেন তা জানি না, কিন্তু এই বীজটির নাম হচ্ছে রাজমাতা। আপনারা দোকানে গিয়ে বলবেন রাজমাতা ব্রিড। যদি পান তো ভালো কথা বন্ধুরা, না হলে আমার কাছে পাবেন সামনের বছর।